কিন্তু ভাই আজকের মানডে নাইট র শেষ হয়ে গেল। আজকের মানডে নাইট রটা অনেক স্পেশাল ছিল। আজকের মানডে নাইট র এর এপিসোডে আমরা নতুন চ্যাম্পিয়ন দেখতে দেখতে পেলাম, এবং জিউসোর তরফ থেকে জিমিউসোর জিমিউসোকে ধোকা দেখতে পেলাম। ভাই আজকে মানডে নাইট র এ কি কি হলো আজকে এখন এক্সপ্লেন করব। সবার প্রথমে দেখা যায় ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড এবং পল হিমেনকে শো স্টার্ট করতে, এবং তারপর তাদের মাঝে চলে আসে অ্যাডাম পিয়ার্স। অ্যাডাম পিয়ার্স এসে বলে, এই টাইটেল তোমার কাছে কেন? এটা তো সেথ রলিন্সের। সেথ রলিন্স টাইটেল রিলিংকুয়েস্ট করে দিয়েছে, সে ইনজুরিতে পড়েছে, সে আসতে অনেক লেট হবে, সে রিকভারি করে আসতে অনেক লেট হয়ে যেতে পারে। তারপর অ্যাডাম পিয়ার্স ব্রন ব্রেকারকে বলে যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি আমার কাছে দিয়ে দাও, আমি এটা টুর্নামেন্ট করব, যে এই টুর্নামেন্ট যে জিতবে সেই সিএম পাংকে ফেস করবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তারপর ব্রন ব্রেকার কি করেছে জানেন? ব্রন ব্রেকার অ্যাডাম পিয়ার্সকে বলে সে রেসপেক্ট, মানে ব্রন ব্রেকারকে অ্যাডাম পিয়ার্স রেসপেক্ট দিয়ে কথা বলতে বলেছে। তারপর অ্যাডাম পিয়ার্স প্রচুর রেগে যায়, রেগে গিয়েও তার রাগ থামিয়ে রাখে এবং বলে, রেসপেক্ট জানালাম, টাইটেলটি ফেরত দাও। তারপর ব্রন ব্রেকার পল হেমনকে টাইটেলটা দিল, এবং পল হেমন অ্যাডাম পিয়ার্সের হাতে টাইটেলটি তুলে দিল। কিন্তু মনে মনে অ্যাডাম পিয়ার্স অনেক রাগ হলো ভাই। তারপর নেক্সটে আমরা দেখতে পেলাম পল হেমন, ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডের সেগমেন্ট। পল হেমন বলতেছিল যে আমার প্রথম থেকেই ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডের মধ্যে ফোকাস ছিল, সেথ রলিন্সের উপর কোনো ফোকাস ছিল না, কারণ সে ভালো মতো তার টাইটেলটি রিটেনও করতে পারে না। সে একটা কামজোর আদমি, এবং সে দিন পর পর ইনজুরিতে পড়ে যায়, এবং বারে বারে ইনজুরিতে পড়ে যায়। যে রেসলার তার সাথে আমি থাকতে পারবো না, এবং তাকে আমি উঁচু পদে নিয়ে যেতে পারবো না, এবং দ্য ভিশনের নতুন লিডার প্রয়োজন, এবং এ- এবং দ্য ভিশনকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাকে নতুন লিডার আনতেই হবে, এবং ব্রন ব্রেকারকে ভবিষ্যতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানাবো, এবং ব্রনসন রিডকেও বানাবো। নেক্সটে দেখতে পেলাম জাজমেন্টের সেগমেন্ট। ওইখানে ফিন বেলার আর জেরি ম্যাকডোনা বলতেছিল আজকে আমাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্স করতে হবে ড্রাগন লি এবং এইজি স্টাইলের এগেনস্টে। ডমিনিক বলেছে যে তোমরা পারবে, অবশ্যই পারবে, দেখনি আমি দুইবার এইজি স্টাইলকে কিভাবে হারালাম, এইভাবে তোমরাও হারাতে পারবে, সমস্যা নেই। আর আমি তোমাদের ম্যাচে ইন্টারফেয়ার করে তোমাদের হেল্পও করব, সমস্যা নেই, আমার ম্যাচেও তোমরা হেল্প করিয়ে দিও। এবং ফিন বেলার আর জেডি ম্যাকডোনার ম্যাচটা কনফার্মও করে দিয়েছে ডমিনিক মিস্টিরিও। ভাই ডমিনিক মিস্টিরিও মনে মনে চাচ্ছে যে ফিন বেলার এবং জেডি ম্যাকডোনা যাতে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি হেরে যায়। অ্যাডাম পিয়ার্স বলেছিল শুধু ডমিনিককে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্স করতে, কিন্তু সে ফিন বেলার এবং জেডি ম্যাকডোনার ট্যাগ টিম চ্যাম্পিয়নও তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচও রেখে দিয়েছে। আচ্ছা দেখি তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করতে পারে কিনা। নেক্সটে দেখতে পেলাম ফিন বেলার জেডি ম্যাকডোনা ভার্সেস এজে স্টাইল ড্রাগন লি ফর ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এই ম্যাচের মধ্যে দেখতে পেলাম এই যে স্টাইল ফিন বেলারকে তার স্টাইল ক্ল্যাশ লাগিয়ে দিয়েছে, এবং ফিন বেলারকে পিন করে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল। ড্রাগন লি এবং এজে স্টাইল নতুন ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। ভালোই হলো, জেরি ম্যাকডোনা এবং ফিন বেলার অনেক দিন হয়ে গেছে, প্রায় 70 দিন ধরে টাইটেল ডিফেন্স করছিল না। দেখতে পেলাম জিমি উসো এবং জিমি উসোকে বোঝাচ্ছিল যে যার যার ম্যাচে শেষে ঠিক মতো কাজ করতে, এবং দুজনের মধ্যে কোনো মিল যাতে না থাকে। এখানে রোমান রিংসের নামও নেওয়া হয়েছিল। জিউসো বলেছিল এখানে কোনো রোমান রিংস রতে আসবে না। জিমি উসোকে বলছিল তোমার ম্যাচে তুমি ভালো মতো ফোকাস করো, এবং জেউসো বলে যে আমি আজকে ব্যাটার রয়্যাল উইন করব,
আর জিমিউসও বলতেছে যে আমি উইন করব। আচ্ছা দেখি কে উইন করে ব্যাটল রয়্যাল। যে এই ব্যাটল রয়্যাল জিতবে সে সিএম পাঙ্কের সাথে ম্যাচ পাবে এবং ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার মৌকা পেয়ে যাবে। আচ্ছা দেখি কে জিতে। নেক্সটে আমরা দেখতে পেলাম ব্যাটল রয়্যালের সবগুলা ম্যানকে, এবং এইখানে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড সবার আগে থাকে। আচ্ছা দেখি ওরা কি জিততে পারে কিনা। নেক্সটে আমরা দেখতে পেলাম ডমিনিক মিস্টেরিওকে। সে প্রথমে রিংয়ে এসে তার তারিফ করে এবং তারপর রুসেভের সাথে তার ম্যাচ চালু করে। ম্যাচের মধ্যে অনেক চিটিং করেছিল সে। ম্যাচের মধ্যে যখন রুসেভকে 6.9 লাগাতে যায় ডমিনিক মিস্টেরিও, তখন রুসেভ ধরে ফেলে এবং পায়ের মধ্যে থেকে হাতুড়াটা নিয়ে নিয়ে ফেলে এবং নিয়ে হাতুড়া দিয়ে তাকে মারতে যায়, কিন্তু রেফরি তাকে নিষেধ করে হাতুড়াটি যখনই রেফরি নিয়ে বাইরে রাখতে যায়, তখনই ডার্টি ডমিনিক রুসেভকে পিছন থেকে লোবলু মেরে দেয় এবং লোবলু মেরে 6.9 মেরে দেয় এবং উপর থেকে জাম্প করে আজকেও রুসেভকে পিন করে ডমিনিক মিস্টেরিও তার টাইটেলটি রিটার্ন করে নেয়। আমার মনে হচ্ছে তার টাইটেলটি একেবারে জন সিনার কাছে কাছে গিয়েই হারবে ডমিনিক মিস্টেরিও। আচ্ছা দেখি। নেক্সটে দেখা যাচ্ছে কোফি কিংস্টন কি যেন বলছিল কমেন্ট্রিকে। এদের ব্যাপারে কথা বলতে আমার একেবারে ভালো লাগে না ভাই। কি ট্যাগ টিম ছিল এবং কি হয়ে গেল এখন। তাদেরকে দেখতে এখন শুধু জোকার ছাড়া কোনো কিছু মনে হচ্ছে না। শুধু জোকারগিরি। নেক্সটে দেখতে পেলাম ব্যাকি লিঞ্চ এবং ম্যাক্সিম ট্রুপ্রির ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এই ম্যাচের মধ্যে ব্যাকি লিঞ্চ অনেক মারধর করতেছিল ম্যাক্সিম টুপ্রিকে, কারণ তার স্বামী সেথ রলিন্স ইনজুরিতে পড়েছে এবং তার মাথা ঠিক নেই। ব্যাকি লিঞ্চ অনেক মারার পর তারপর যখন ম্যাক্সিম টুপ্রি হারছিল না, তখন ব্যাকি লিঞ্চ তার টাইটেল দিয়ে ম্যাক্সিম টুপ্রির উপর অ্যাটাক করে দিয়েছে এবং ম্যাচটি ওইখানেই ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে ম্যাচটি বন্ধ হয়ে গেল এবং ব্যাকি লিঞ্চ তার টাইটেলটি নিয়ে রেগে মেগে রিং থেকে ব্যাক স্টেজে চলে গেল। নেক্সটে আমরা দেখতে পেলাম আসুকা এবং কাইরি সেন মিলে জাপানিজ ভাষায় কি যেন বলছিল। আমারও মাথায় কিছু আসছিল না, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে তারা। নেক্সটে আমরা দেখতে পেলাম অ্যাডাম পিয়ার্স এবং পল হেমানের সেগমেন্ট। এই সেগমেন্টটা অনেক ভালো ছিল ভাই। পল হেমান বলছিল ব্যাটল রয়্যাল থেকে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডকে কেন বাদ দিয়েছো। তখন অ্যাডাম পিয়ার্স বলেছে আমার ইচ্ছা, আমি যাকে চাইবো ম্যাচে ঢুকাবো এবং যাকে চাইবো ম্যাচে আনবো না এবং ম্যাচে রাখবো না। আপনাদের মনে আছে ভাই, শোয়ের প্রথম দিকে ব্রন ব্রেকারের কাছে যখন অ্যাডাম পিয়ার্স তার টাইটেলটি খুঁজলো, তখন ব্রন ব্রেকার অ্যাডাম পিয়ার্সকে বলেছে রেসপেক্ট দিতে এবং সরি বলতে, এবং তারপর অ্যাডাম পিয়ার্স সরি বলে এবং রেসপেক্ট দিয়ে তার টাইটেলটি নেয়। এই জন্য অ্যাডাম পিয়ার্স রাগে ব্রনসন রিড এবং ব্রন ব্রেকারকে ব্যাটল রয়্যাল থেকে বাদ দিয়ে দিয়েছে। নেক্সটে আমরা দেখতে পেলাম পল হেমেনের কাছে ব্যাকি লিঞ্চ আসলো এবং বলল যে এরকমটা কেন করলো, সেথ রলিন্সকে কেন ধোকা দিল। পল হেমেন বলল আমি সেথ রলিন্সকে ধোকা দেইনি, ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড মিলে তারা আমাকে জোরে তাদের দলে রাখতে চাইছে। এবং ব্যাকি লিঞ্চ বলে ঠিকই করেছো, আমারও সেথ রলিন্সের উপর বিশ্বাস নেই এতটা। আমারই যেখানে বিশ্বাস নেই, তাহলে তোমার কতটা বিশ্বাস থাকবে। তারপর পল হেমন বলে সেথ রলিন্স বারবার ইনজুরিতে পড়ে কেন, বারবার ইনজুরিতে পড়ার কারণে আমি তাকে ছাড়তে বাধ্য হয়েছি। তার কারণে কিন্তু আমি রোমান রেন্সকেও ছেড়েছিলাম, এখন তার এবং ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডের কারণে এবার সেথ রলিন্সকেও ছেড়ে দিলাম। ব্যাকি লিঞ্চ বলে ঠিকই করেছো, একদম ঠিক করেছো। নেক্সটে আমরা দেখতে পেলাম রক্সেন পেরেজ সিঙ্গেল টাইটেলের জন্য স্টেফানি বেকারের সাথে লড়াই করছিল। এই ম্যাচে রক্সেন প্রেস থাকবে এবং র্যাকেল থাকবে না, এটা তো হয় না ভাই। রক্সেন প্রেস এবং স্টেফানি ব্রেকারের ম্যাচে র্যাকেল একটু পর পর ইন্টারফেয়ার করছিল এবং স্টেফানি ব্রেকারকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিল। তারপরেও অনেক কষ্টে স্টেফানি বেকার রক্সেন পেরেজকে হারিয়ে তার টাইটেলটি রিটার্ন করে নেয় এবং তারপর র্যাকেল রক্সেন পেরেজ মিলে তার উপর অ্যাটাক করে দেয়।
তারপর শকিংলি নিক্কি বেলা রিটার্ন করেছিল রতে, এবং রতে রিটার্ন করে স্টেফানি বেকারের বন্ধু হয়ে গেল, এবং বন্ধু হয়ে দুজন মিলে রক্সেন প্রেস এবং র্যাকেলকে অনেক মারধর করলো, অ্যাটাক করে তাদেরকে রিং থেকে বাইরে বের করে দিল। আমার মনে হচ্ছে নিক্কি বেলা আবার ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে আগের মতো ফাইনালি পার্ট টাইম ছাড়া রিটার্ন করেছে, ভালোই হলো। তো আমরা দেখতে পাচ্ছি লায়রা ভ্যালকারি অ্যাডাম পিয়ার্সকে বলতেছে যে বেলির মাথায় কি সমস্যা নাকি, ওর একটু পরপর কি হয়। তারপর বলতে বলতে তখনই বেলি এসে যায়। নেক্সটে আমরা দেখতে পেলাম ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডকে। তারা অনেক কষ্টে বলতেছিল আমরা তো ব্যাটল রয়্যাল থেকে বাদ পড়ে গেলাম। তখনই পল হেমান এসে বলল, সমস্যা নেই, আমি ব্যাকস্টেজে অনেক পলিটিক্স করি, আমি তোমাদের পলিটিক্স করে ব্রন ব্রেকারকে আবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানিয়ে দিব, কনফার্ম। তখনই ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড হাসে। নেক্সটে দেখতে পেলাম আল গ্রান্দে আমেরিকানো তিনটা মিলে কি যেন সেগমেন্ট করছিল। নেক্সটে শোয়ের মেন ইভেন্ট চলে এসেছে, এবং ব্যাটল রয়্যাল ম্যাচের মধ্যে দেখলাম ফিন বেলার আউট হয়ে গেছে, এবং জেডি ম্যাকডোনাকে শেমাস আউট করতে চেয়েছিল। তখনই ফিন বেলার জেডি ম্যাকডোনাকে হেল্প করার মাধ্যমে শেমাসকে তারা আউট করে দেয়। এবং এই ম্যাচের মধ্যে অনেকগুলো কারণ দেখতে পেলাম যে উসো কতবারই ব্যাটল রয়্যাল থেকে আউট হয়ে যাচ্ছিল, তখনই জিমি উসো তাকে হেল্প করে তাকে বাঁচায়। এবং যে উসো তারপর কি করলো জানেন, যখন জিমি উসো আর এ নাইট দুজন রিং কর্নারে ফাইট করছিল, তখনই পিছন থেকে এসে যে উসো জিমি উসোকে এবং এলে নাইটকে ফেলে দিয়ে তাদেরকে আউট করে দেয়। এবং পিছনে থাকে ডমিনিক মিস্টেরিও, এবং ডমিনিক মিস্টেরিওকেও সে আউট করে ব্যাটল রয়্যাল জিতে যে উসো আবার চ্যাম্পিয়নশিপের মধ্যে ম্যাচ পেয়ে যায়। ম্যাচের মধ্যে জিমি উসো সবার থেকে ভালো পারফর্ম করছিল, আমার মনে হচ্ছিল যে জিমি উসোই জিতে যাবে ম্যাচটা, কিন্তু যে উসো চিটিং করে তার ভাইকেই হারিয়ে দিল। এবং জিমি উসো কিন্তু এজে স্টাইলকেও এলিমিনেট করে, এবং এই ম্যাচে যে উসো জিতে সিএম পাঙ্কের সাথে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে কানেক্ট হয়ে যায়। নেক্সট স্যাটারডে নাইট মেন ইভেন্টে মনে হচ্ছে যে উসো এবং সিএম পাঙ্কের ম্যাচ হবে, এবং এই ম্যাচে যে জিতবে সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে নতুন। ভাই আজকে এইটুকুই। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।